এই প্রথম আমরা বহু বছর পর একটা সার্বভৌম রাষ্ট্রের মতো আচরণ করছি। আমরা অনেক অ্যাগ্রেসিভ কিছু করছি তা না, মানে হাসিনার সাথে তুলনা করলে মনে হয় আমরা যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছি না। আমরা প্লেন অ্যান্ড সিম্পল একটা সার্বভৌম দেশ, যা যা করার কথা। আমি ছোট হতে পারি, মানুষ কম হতে পারে, আমার টোটাল অর্থনীতির সাইজ ছোট হতে পারে, কিন্তু আমি আসলে আমার এই জায়গাগুলো ছাড়বো না। বিষয়টা এখন রাজনীতি কূটনীতি ছাড়িয়ে ভারতের সাথে এখন ক্রীড়াঙ্গনে আমাদের যে এক ধরনের সংকট এবং টানাপোড়েনের জায়গা। টি-20 বিশ্বকাপ ম্যাচ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, ও এরই মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এই সিদ্ধান্তটা এই কারণেই যখন ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার, এবং এই বিষয়ে সরকারের দুজন উপদেষ্টা জানিয়েছেন আইপিএল যেন সম্প্রচার হয় সেই উদ্যোগটা নেওয়ার কথা ভাবা হচ্ছে, চিন্তা করছে সরকার। তথ্য উপদেষ্টা বলছেন চুপ করে বসে থাকার আর উপায় নেই, একটি প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে। আমরা কি প্রতিক্রিয়া দেখাতে অনেক বেশি দেরি করে ফেললাম কিনা, আর কি কি প্রতিক্রিয়া দেখানো উচিত? দেরি করে ফেলিনি। আমি মনে করি মুস্তাফিজ সম্পর্কে যা যা করা হয়েছে এর আগেও, মানে ভারতের সাথে তো আমাদের এটাই প্রথম না, এটা খেলাকে কেন্দ্র করে, খেলা সামনে আছে। আসলে এটা একটা, আমি এভাবে যদি বলি, এটা আসলে হিন্দুত্ববাদের সংকটটা আমাদের না, তাদের সংকটে স্পিল ওভার হচ্ছে, সেটা আমাদের গায়ে এসে পড়ছে, আমাদেরকে কোনো না কোনোভাবে প্রতিক্রিয়া দেখাতে হবে। এর আগেও যত ঘটনা ঘটেছে, ভারতের সরকার যেভাবে রিয়্যাক্ট করেছে, আমাদেরকে পাল্টা প্রতিক্রিয়া দেখাতে হয়েছে। কারণ হলো এই প্রথম আমরা বহু বছর পর একটা সার্বভৌম রাষ্ট্রের মতো আচরণ করছি। আমরা অনেক অ্যাগ্রেসিভ কিছু করছি তা না, মানে হাসিনার সাথে তুলনা করলে মনে হয় আমরা যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছি না। আমরা প্লেন অ্যান্ড সিম্পল একটা সার্বভৌম দেশ, যা যা করার কথা। আমি ছোট হতে পারি, মানুষ কম হতে পারে, আমার টোটাল অর্থনীতির সাইজ ছোট হতে পারে, কিন্তু আমি আসলে আমার এই জায়গাগুলো ছাড়বো না। সো এই সংকট আসতে থাকবে। আমি এটাকে এভাবেই আসলে রিড করতে চাই। যেমন ধরুন, আমার বক্তব্যটা এরকম, আমি অলরেডি এটা নিয়ে কথা বলেছি, সেটা হচ্ছে এরকম যে কোনো আইডেন্টিটি পলিটিক্স, এবং ভারতের এটা শুধুমাত্র এখন রাইটিস্ট আইডেন্টিটি পলিটিক্সের জায়গায় না। বিজেপি আদতে একটা ফ্যাসিস্ট দল, এটার যে মাদার অর্গানাইজেশন আরএসএস ঘোষিতভাবে ফ্যাসিস্ট। সে মুসোলিনি ফ্যাসিস্ট দল তৈরি করা দেখে ইন্সপায়ার্ড হয়ে যেটা তৈরি করেছে সেটা নিজে বলে। সো এই সংগঠনগুলোর প্রবলেম কি? এই সংগঠনগুলো আমি মানে দানবের খাবার লাগে। আমি একটু খেলা থেকে বাইরে গিয়ে জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি। সেটা হলো এরকম, ধরুন আপনি বাবরি মসজিদ সেই জায়গায় রাম মন্দির বানিয়েও ফেলেছেন, মানে কোর্টকে নিজের কবজায় নিয়ে একটা কোর্ট একটা উদ্ভট রায় দিল, আপনি বানিয়ে ফেললেন। আচ্ছা, এটা তো শেষ হলো, এবার কি করবেন? এবার বানারসে একটা জ্ঞানবাপী মসজিদ আছে, এবার এটাকে ধরেন, এটার সাথে একটা মন্দিরও আছে, যে ঠিক আছে একদম পাশাপাশি, খুব ইন্টারেস্টিং, একদম একই প্রেমিসেসে একটা মসজিদ এবং একটা মন্দির, ওটাও নাকি মন্দিরের উপরে হয়েছে, এবার ওটা ভাঙো। আচ্ছা, ওটা ধরলেন, ভাঙলেন কোনোদিন, পরবর্তী ভাঙার জিনিসটারও আয়োজন শুরু হয়েছে, সেটা হচ্ছে তাজমহলও মন্দিরের ওপরে আছে, এবং তাজ স্টোরি নামে সিনেমা বানিয়ে রেডি হচ্ছে। সো আপনি একটার পর একটা আরো কট্টর কিছু করতে হবে। একইভাবে এখন বাংলাদেশের সাথে আপনি যখন করছেন একজন হিন্দুর মৃত্যুকে কেন্দ্র করে, এটা একটা বিভৎস ঘটনা, যাকে পিটিয়ে এবং পরে পুড়িয়ে দেওয়া হয়েছে, আপনি প্রথমে হাই কমিশনের সমস্যা করতে থাকলেন। এরপর মুস্তাফিজ কেন? কারণ মুস্তাফিজ হলো কলকাতার প্লেয়ার। পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন আছে এই বছরের মার্চ এপ্রিলে, সুতরাং আপনি এখানে একটা উত্তেজনা তৈরি করতে চান। এতে আপনার ক্ষতি হলে ক্ষতি, ধরুন আইপিএল যদি বাংলাদেশে প্রচার করা নিষিদ্ধ হয়ে যায়, ভারতের বিরাট লস আছে, কিন্তু ওর তো রাজনীতির হিসাব আছে। ধরুন তাজমহল ভেঙে ফেললো, তাজমহল একটা ভ্যালু, এবং সেটা দিয়ে তার ইনকাম যদি আপনি চিন্তা করেন, ভারতের ব্র্যান্ডিং চিন্তা করেন, কিন্তু তার সাথে ভেঙে ফেলে যদি সে তার রাজনীতি দাঁড় করাতে পারে, সেটা করবে। সো আসলে এটার একটা বহিঃপ্রকাশ। আর আমাদের জায়গা থেকে সরকার সোফার যা করেছে আমি মনে করি অ্যাডিকুয়েট হয়েছে। এটা বন্ধ করা এবং দল না পাঠানোর যে সিদ্ধান্ত, এভরিথিং ইজ ওকে। এখন ভারত যদি তার জায়গা থেকে নমনীয় কোনো আচরণ করে, সেই ক্ষেত্রে এটা হতে পারে, কিন্তু অনমনীয় আচরণ করার সম্ভাবনা খুব কম। কারণ হচ্ছে ফ্যাসিস্টদের আবার এই জিনিসটা থাকে যে তারা ভীষণ শক্তিশালী, তারা শত্রু দেখায়, পাকিস্তান, চায়না, এদিকে বাংলাদেশ শত্রু হয়ে গেছে। এবং আমি মোদি প্রথম দিকে বলতো তার নাকি 56 ইঞ্চি বুকের ছাতির একজন নেতা আছে আমার, স্ট্রং লিডার। তো তারা খুব বেশি নরম হবে বলে আমার মনে হয় না। সো এই ধরনের ঘটনা ঘটতে থাকবে, এবং আমার একটা কাট অফ পয়েন্ট আছে, সেটা হলো এপ্রিল আমাদের নির্বাচিত সরকারও আসবে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। আসামে তারা তো ভালো অবস্থায় আছে, কিন্তু পশ্চিমবঙ্গে খারাপ অবস্থা। সো বর্ডারে যতদিন উত্তেজনা ধরে রাখা যায়, সেটা তাদের এই নির্বাচনের জন্য ভালো হবে। এই বছরেই অবশ্য আবার তামিলনাড়ু এবং কেরালাতেও নির্বাচন আছে। তো ওই যে বললাম, মানে যতদিন ভারতে বিজেপি ক্ষমতায় থাকবে, যতদিন তার এই আইডেন্টিটি পলিটিক্স থাকবে, সেটা করবে, এবং আমাকেও কোনো না কোনো রকমভাবে প্রতিক্রিয়া দেখাতে হবে।